হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 9 এর ইংলিশ সাজেশন, আমার যে একটা ইংলিশ সাজেশন রয়েছে সেই ইংলিশ সাজেশন থেকে এ ট্রুলি বিউটিফুল মাইন্ড এই চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি। যে দেখো, প্রথম কোশ্চেন যে হোয়াই ডিড আইনস্টাইন কল হিজ ডেস্ক ড্রয়ার অ্যাট দ্য প্যাটেন্ট অফিস, মানে আইনস্টাইন তার মানে প্যাটেন্ট অফিসের ডেস্ক ড্রয়ারকে কী বলে ডাকতো এবং হোয়াই মানে কেন। দেখো উত্তরটা দেখো, মেনলি আইনস্টাইন কল্ড, মানে কোশ্চেন আছে কল, উত্তরে লিখেছি কল্ড। ঠিক আছে, মানে ডাকতো, মানে ডেকেছিল আর কি। আইনস্টাইন কল্ড ডেকেছিল হিজ ডেস্ক ড্রয়ার, তার ডেস্ক ড্রয়ারকে। তার ডেস্ক ড্রয়ার বলতে তার অফিসের ডেস্ক ড্রয়ার আর কি, যে এট দ্য প্যাটেন্ট অফিস। ঠিক আছে, আইনস্টাইন কল্ড ডেকেছিল হিজ মানে তার ডেস্ক ড্রয়ার এট দ্য প্যাটেন্ট অফিস। প্যাটেন্ট অফিসের ডেস্ক ড্রয়ারকে মানে বলে ডেকেছিল, কি বলে ডাকছিল? ব্যুরো অফ থিওরিটিক্যাল ফিজিক্স, এই কথাটা বলে ডাকতো। কি এটা মুখস্থ করবে যে ব্যুরো অফ থিওরিটিক্যাল ফিজিক্স। ঠিক আছে, এই কথাটা বলে ডাকতো আর কি, যে তাত্ত্বিক পদার্থবিদ্যা ব্যুরো, মানে তাত্ত্বিক পদার্থবিদ্যা ব্যুরো। আর আমি বাংলা মিনিংটা নিচে দিয়ে লিখে দিয়েছি, যে একদম ভালো করে শিখবে এটা, যে ব্যুরো অফ থিওরিটিক্যাল ফিজিক্স এক মানেরও আসতে পারে। যে হি গেভ, হি মানে সে বলতে আইনস্টাইন আর কি, গেভ মানে দিল, ইট মানে মনোযোগ দে জেরক্সের মধ্যে অন্যদিকে সাইরেছে। হি গেভ, একটু পরে জিগাম ওয়ার্ড করে মিনিং গুণ জিগাম। হি মানে সে, গেবত্ব গীতা কছি ক লগ কবি সবে তোরা দিল। হি গিভ, সে দিল। ইট মানে এটা বলতে কোনটা? ওই নামটা আর কি, যে ব্যুরো অফ থিওরিটিক্যাল ফিজিক্স, এই নামটা দিছে। হি গেভ ইট দিস নেম, এই নামটা দিছে বিকজ, কারণ ওয়াইল যেখানে অ্যাসাইং আদার পিপলস ইনভেনশনস মানে আবিষ্কার। ঠিক আছে, মানে যখন অন্যান্য অ্যাসাইং মানে পর্যালোচনা করতো আর কি, মূল্যায়ন করতো। বুঝছো? অ্যাসাইং মানে মূল্যায়ন করতো বা পর্যালোচনা করতো। কি পর্যালোচনা করতো? আদার্স পিপলস ইনভেনশনস, মানে অন্যান্য মানুষের আবিষ্কারগুলি নিয়ে সবাই যখন মানে পর্যালোচনা করতো বা অন্যান্য বিভিন্ন অফিস কর্তৃপক্ষরা পর্যালোচনা করতো, তখন সে করতো হি ওয়াজ অ্যাকচুয়ালি, মানে সে তখন সত্যিকার আসলে ডেভেলপিং মানে উন্নতি করতো হিজ ওন আইডিয়াস, তার নিজস্ব আইডিয়াগুলিরে ইন সিক্রেট, মানে একদম নিরাপদভাবে, সিক্রেটভাবে। এবং হি স্টোর, এবং এগুলি জমায় রাখতো দোস আইডিয়া, ওই ধারণাগুলিকে ইন রাইটিং, মানে লেখার ধারণাগুলিকে ইন দ্য ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে। ঠিক আছে, একমাত্র ড্রয়ারের মধ্যে সে এগুলিকে মানে স্টোর করে রাখতো। এই কারণে ড্রয়ারটাকে বলছে যে ব্যুরো অফ থিওরিটিক্যাল ফিজিক্স। তো কোশ্চেনটা আরেকবার আমি নিজের ভাষায় বলে দিচ্ছি, মানে মেনলি আইনস্টাইনের যে প্যাটেন্ট অফিস রয়েছে না, যেখানে সে চাকরি করতো, ওইখানে যে ডেস্ক ড্রয়ার আছে, ওইখানে সে মানে তার যে নিজস্ব বিভিন্ন যে মানে বিজ্ঞান বিষয়ক যে বিভিন্ন মানে পর্যালোচনা করতো, সে এগুলিকে বিভিন্ন লিখিত কাগজ বা যাই হোক সব কিছুর মাধ্যমে সে এগুলিকে এখানে লুকিয়ে রাখতো আর কি, যেখানে অন্য আর 5 জন বিজ্ঞানীরা মানে যা আবিষ্কার করতো সেটা নিয়ে তারা পর্যালোচনা করতো, বিভিন্ন অন্যান্য বড় বড় কর্তৃপক্ষরা পর্যালোচনা করতো। কিন্তু এই যে আইনস্টাইন তার মানে নিজস্ব কাজটা একমাত্র তার ওই ড্রয়ারের মধ্যে সিক্রেটভাবে রেখে দিত। এই জন্যই মানে এটা বলা হয়েছে যে তার ড্রয়ারটাকে যে মানে ব্যুরো অফ থিওরিটিক্যাল ফিজিক্সের কথা বলে সে ডেকেছিল আর কি। বুঝছো? এটা একটা অনুসরণের কোশ্চেন, এটা শিখবা, সমস্যা আছে নিতে। তো এবার 2 নাম্বার। তো 2 নাম্বার দেখো, হোয়াই সবাই রেসপন্স করলে তাহলে বুঝুন যে সবার মনোযোগ আছে, অ্যাটেনশন আছে। সবাই উদয় বই থাকলে তাহলে তো শেষ। সবাই এতজনে কজন আছে? 120 জন আছে। তখন সবাই কথা বলে তো এমনি বিস্তর আওয়াজ হয়। হোয়াই ডিড আইনস্টাইন কেন রাইট মানে লিখেছিল, এ লেটার মানে একটা চিঠি, ফ্র্যাঙ্কলিন রুজভেল্টকে। ঠিক আছে, বানানটা কেমনে? FRANK ফ্রাঙ্কলিন, আর OOS রুজ VELT রুজভেল্ট। ঠিক আছে, উত্তর দেখো, দ্য নাজিস। ঠিক আছে, দ্য নাজিস তো নাৎসিরা, কেমন নাজিস তো নাৎসিরা, দ্য নাজিস মানে নাৎসিরা হ্যাড ডিসকভার্ড মানে আবিষ্কার করেছিল। ডিসকভার, আমরা একটা ইউটিউব না মানে টিভির মধ্যে একটা চ্যানেল দেখতাম না আগে, ডিসকভার, এই যে ডিসকভার মানে আবিষ্কার আর কি। ঠিক আছে, যে নাজিস মানে নাৎসিরা হ্যাড ডিসকভার মানে আবিষ্কার করেছিল। ঠিক আছে, দ্য টেকনিক অ্যান্ড নলেজ অর্থ জ্ঞান, টেকনিক অর্থ কলা কৌশল, আর নলেজ অর্থ জ্ঞান। ঠিক আছে, টেকনিক অ্যান্ড নলেজ মানে
কলাকৌশল এবং জ্ঞান আবিষ্কার করে ফেলেছে টু ক্রিয়েট মানে সৃষ্টি করতে অ্যাটম বোম, মানে অ্যাটম বোমা কীভাবে বানাতে হয় এই জিনিসটা নাৎসিরা বা নাজিসরা শিখে ফেলেছে। ঠিক আছে, তাহলে প্রথম সেন্টেন্স কি, দ্য নাজিস হ্যাড ডিসকভার, নাজিসরা আবিষ্কার করে ফেলছে টেকনিক অ্যান্ড নলেজ টু ক্রিয়েট মানে সৃষ্টি করতে, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা, অ্যাটম বোম। ঠিক আছে, তারপরে দ্বিতীয় সেন্টেন্স, দে মানে তারা, কুড মানে পারতে, পারবো আর কি মানে পারবে, নাও মানে এখন, ইউজ মানে ব্যবহার করতে পারবো, দ্য বোম এই বোমটাকে এখন তারা ব্যবহার করতে পারবে। তো বোম ব্যবহার করলে মানুষের ক্ষতিই হবে, এইটা আর কি। সো এই কারণে আইনস্টাইন লিখলো এ লেটার, একটা চিঠি লিখলো টু ফ্রাঙ্কলিন রুজভেল্টকে। ঠিক আছে, টু ওয়ার্ন অর্থ সতর্ক করা, ওয়ার্ন অর্থ সতর্ক করে, হিম মানে তাকে সতর্ক করে, এটা লিখছে এগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য ডিস্ট্রাকশন মানে ধ্বংসের বিরুদ্ধে, ড্যাট যেটা নাকি কুড বি ব্রট আনতে পারে, বাই সাচ এ বোম মানে এমন ধরনের একটা বোম থেকে মানে একটা কীরকম ধ্বংস আনতে পারে, এটা সতর্ক করেই রুজভেল্টকে লিখছে। মানে যে এমনি নাজিরা এমন একটা বোম আবিষ্কার করার জন্য তার অ্যাবিলিটি আছে বা তারা এখন এটা ব্যবহার করতে পারবে, যে এখন এটা আরও বড় হতে পারে, যে এখন যে তারা বোমটা মানে ফাটায় বা অনেক ধ্বংস হতে পারে, এই জন্য ফ্রাঙ্কলিন রুজভেল্টকে এটা বলে দিয়েছে যে এমনি এটা করবে, তুমি যেহেতু রাষ্ট্রের নেতা এই জন্য তুমি সতর্ক হয়ে যাও, তাহলে এই দেশের জনগণ বাঁচবে ভালো করে, যাতে তারা এটা যাতে ইউজ না করতে পারে এই বোমটা, এই জন্য আর কি আমি সংক্ষেপে ছোটো করে লিখে দিয়েছি। ঠিক আছে, তো আরেকবার লাস্ট একবার পড়ছি, দেখো নাজিস হ্যাড ডিসকভার, আমি যে মানে ওয়ার্ড মানে রিডিং পড়ছি, তাহলে যাদের ইংলিশ রিডিং পড়তে অসুবিধা সেটাও ক্লিয়ার হয়ে যাবে। দ্য নাজিস মানে নার্সিরা ডিসকভার আবিষ্কার করেছে টেকনিক এই বানানটা TECHNIQ টেকনিক, অনেকে কিন্তু এটা নাও পারতে পারো, টেকনিক অ্যান্ড নলেজের তো কের উচ্চারণ হবে না। ঠিক আছে, নলেজ কর্নার্স এটা ওইভাবে হবে না, জাস্ট নলেজ হবে, নলেজ টু ক্রিয়েট মানে সৃষ্টিগত অ্যাটম বোম। ঠিক আছে, দে মানে তারা, কুড নাও এখন পারবে, ব্যবহার করতে, ইউজ অর্থ ব্যবহার করা। ঠিক আছে, আর ইউজ টু অর্থ অতীতের কোনো ব্যবহারের অভ্যাস বোঝালে এটা ইউজ টু হবে। আর সো এই কারণে আইনস্টাইন লিখলো একটা চিঠি ফ্রাঙ্কলিন রুজভেল্টকে টু ওয়ার্ন অর্থ সতর্ক করে, হিম তাকে, যে এগেনস্ট মানে বিরুদ্ধে, ডিস্ট্রাকশন তো ধ্বংসের বিরুদ্ধে, কুড বি ব্রট মানে আনা, ব্রট অর্থ আনা আর কি। ঠিক আছে, আনতে পারে, বাই মানে দ্বারা, সাচ মানে এমন ধরনের। ঠিক আছে, সাচে পার্সন মানে এমন ধরনের ব্যক্তি আর কি, সাচ এ বোম মানে এমন একটা বোম থেকে ধ্বংস আনতে পারে, এটার বিরুদ্ধে সে সতর্ক জানিয়ে চিঠিটা লিখলো। ঠিক আছে, এবার 3 নাম্বার দেখো যে হাউ ডিড আইনস্টাইন রিয়েক্ট টু বোম্বিং অফ হিরোশিমা নাগাসাকি। ঠিক আছে, এবার মানে তোমরা মানে সি লেভেল একটা জিনিস পড়েছ কি আমি জানি না, তো সি লেভেল মানে শব্দাংশ আর কি, শব্দাংশ মানে একটি শব্দকে ছোট ছোট ভাগে ভাগ করে উচ্চারণ করা। ঠিক আছে, তো সিলেবেল বিভিন্ন রকম হতে পারে, মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল, টেট্রাসিলেবেল, পেন্টাসিলেবেল। ঠিক আছে, তো দেখো, তো যেমন আমি বলি, যেমন হিরোশিমাকে, ঠিক আছে, হি আর রো, হিরো শিমা, তাহলে কয়টা সিলেবেল, রো মা, সিলেবেল ভাগ করে যদি উচ্চারণ করো তাহলে তোমরা ইংলিশে বড় বড় ওয়ার্ড উচ্চারণ করতে পারবে। এই কথার জন্য আমি সি লেভেল কথাটা এখানে ইউজ করেছি। ঠিক আছে, আর নাগাসাকি, নাগাসাকি, তোমরা যখন ভাগ করবে এক একটা সিলেবেল, এই প্রত্যেকটা ভাগে একটা হলেও মিনিমাম ভাওয়াল থাকতে হবে, তাহলেই তোমরা ভাগ করতে পারবে। ঠিক আছে, তাছাড়া যেটা ওয়ার্ডটা ভাগ করবে এটার কিছুটা মিনিং থাকতে হবে, তাহলে তোমরা যেমন রো মা প্রত্যেকটা মিনিং আছে, এই জন্য এটা আলাদা আলাদা সিলেবেল। ঠিক আছে, তো দেখো হাউ মানে কীভাবে আইনস্টাইন রিয়েক্টর তো প্রতিক্রিয়া জানালো, বোম্বিং মানে বোমা ব্লাস্ট নিয়ে যে বা বোমা হামলায় যে হিরোশিমা নাগাসাকিতে, এটা নিয়ে কীরকম প্রতিক্রিয়া জানালো। দেখো, আইনস্টাইন ওয়াজ ডিপ অর্থ গভীর, আর ডিপলি মানে গভীরভাবে, shaken by extent of destruction caused by the atomic explosions in Hiroshima and Nagasaki। ঠিক আছে, দেখো মানে আইনস্টাইন ওয়াজ ডিপলি গভীরভাবে, ঠিক আছে, shaken মানে একদম মানে shaken হচ্ছে মানে ধরো দুঃখিত মানে দুঃখ প্রকাশ করছে, বা মানে কি বলতাম, ধরো মানে তার মধ্যে একটা মানে যে নর্মাল স্বাভাবিক অবস্থা এটার থেকে তার একটু মানে মনটা একটু অন্যরকম হয়ে গেল আর কি, দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল। ঠিক আছে, যে গভীরভাবে যে দুঃখ প্রকাশ করলো, বাই দ্য এক্সটেন্ট অফ ডিস্ট্রাকশনটা ধ্বংস। ঠিক আছে, এক্সটেন্টটা যে মানে এটার যে একটা উত্তপ্ত গভীরতা, ঠিক আছে, মানে যে
ওইটার যে উত্তাপ ডিস্ট্রাকশন ধ্বংসের কস্ট মানে হয়েছে কারণ আর কি, কস্ট বাই মানে দ্বারা, অ্যাটমিক এক্সপ্লোশন, অ্যাটমিক মানে যে বোমা, ঠিক আছে। আর এক্সপ্লোশন সত্য যে এটার যে বিস্ফোরণ হয়েছে বা এটার যে হামলা হয়েছে হিরোশিমা নাগাসাকিতে, এটার যে উত্তপ্ত অবস্থা এটা তারে গভীরভাবে সেকেন্ড মানে মানে আত্মহত্যা করেছে, দুঃখ দিছে আর কি, ঠিক আছে। তো আরেকবার পড়ো এই লাইনটা, যে দেখো আইনস্টাইন ওয়াজ ডিপলি শেকেন, মানে আইনস্টাইন গভীরভাবে শেকেন হয়েছে, মানে তার মধ্যে মর্মাহত হয়েছে বাই মানে দ্বারা, এক্সটেন্ড মানে এটার যে উত্তপ্তটা অফ ডিস্ট্রাকশন মানে ধ্বংসের যে পরিণামটা এটা দেখে খুবই দুঃখিত প্রকাশ করছে, ঠিক আছে। যেটার কস্ট মানে কারণ বাই অ্যাটমিক এক্সপ্লোশন ইন হিরোশিমা নাগাসাকি, মানে ওই অ্যাটমিক বোমা আর কি, কোথায় হিরোশিমা নাগাসাকিতে যে বোম বিস্ফোরণ হয়েছে এটার দ্বারা যে ডিস্ট্রাকশন ধ্বংস, এই ধ্বংসের কারণে যে মানে ফলটা হয়েছে এটার দ্বারা সে গভীরভাবে মানে দুঃখিত প্রকাশ করছে আর কি, বা তার মধ্যে মর্মাহত হয়েছে আর কি। তারপরে হি প্রপোস্ট তো প্রস্তাব দেওয়া, ঠিক আছে। হি প্রপোজে প্রস্তাব দিয়েছে দ্য ফরমেশন অর্থ মানে গঠনের জন্য আর কি, ঠিক আছে। ফরমেশন অর্থ গঠন অফ ওয়ার্ল্ড গভর্নমেন্ট, একটা বিশ্ব সরকার গঠন করার জন্য প্রস্তাব দিয়েছিল। বাট মানে কিন্তু হিজ প্লিয়ে মানে তার যে এই আবেদনটা, ঠিক আছে, প্রস্তাবটা অয়েন আনহিয়ার্ট মানে কেউ শুনলো না, ঠিক আছে। হিয়ার্টের তো শোনা, আনহিয়ার্ট মানে কেউ শুনলো না, ঠিক আছে। তারপরে হি মানে সে, দেন মানে তখন এঙ্গেজড মানে নিযুক্ত করলো হিমসেলফ মানে নিজেকে ইন দ্য ক্যাম্পেইন ফর এ ওয়ার্ল্ড পিচ, মানে ওয়ার্ল্ডটা তো বিশ্ব, পিচ তো শান্তি, ঠিক আছে। পিচত্ব শান্তি, আর ডিজার্মেন্টটা নিরস্ত্রীকরণ, ঠিক আছে। মানে আর মানে তার যে আর যেটা এটা কেউ শুনলো না আর কি। তারপর বিশ্ব শান্তি নিশ্চিকরণ অভিযানে নিজেকে নিয়োজিত করলো। ক্যাম্পেইন একটা তো অভিযান, আমরা জানি ক্যাম্পেইন অভিযান আর কি, ঠিক আছে। নিচে দিয়ে বাংলাটা লিখে দিয়েছি দেখো। তো হি মানে সে, দেন তারপর এঙ্গেজ নিজেকে নিযুক্ত করলো, হিমসেলফ নিজেকে এঙ্গেজ নিযুক্ত করলো ইন দ্য ক্যাম্পেইন তো বলেছি এখানে আছে অভিযান, অভিযান একটা, এই অভিযানে ক্যাম্পেইন আমরা বলি না 7 days ক্যাম্পেইন, মানে 7 দিনের যে অভিযান আছে না, এনএসএস ক্যাম্পেইন এরকম আর কি, এনএসএস ক্যাম্প বলে আর কি। আচ্ছা যাই হোক, তো তারপর সে নিজেকে নিযুক্ত করলো ক্যাম্পেইনে ফর কিসের ক্যাম্পেইন, এটা বিশ্ব শান্তি এবং ডিজার্মেন্ট যে নিরস্ত্রীকরণ অভিযান। তো এটা মানে এটাতে সে নিজেকে নিযুক্ত করেছে আর কি। কেন? কারণ সে প্রথমে বলেছে যে বিশ্ব সরকার গঠন করার জন্য, কিন্তু কেউ তার কথা শুনে নাই। বিশ্ব সরকার গঠন করলে তো বিশ্বের সকল দেশে এই সরকারের উপর ভিত্তি করে চলবে। তো বিশ্বের প্রত্যেকটা দেশ খারাপ কাজ করতে গেলেও ভাববে যে বিশ্বের সরকার যেটা রয়েছে সকল দেশ মিলিতভাবে এটার কোনো মানে খারাপ কিছু মানে প্রভাব ফেলতে পারে ওই দেশের উপর, এই জন্য খারাপ কাজ করবে না ওই দেশগুলি। কিন্তু তার কথা কেউ শুনে না, এই জন্য সে নিজেই মানে পুরো বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে একটা অভিযান, সেটাতে সে নিজেকে নিযুক্ত করেছে আর কি। কেমন তো দেখো। তারপরে 10 নাম্বার, যে হোয়াই ডাস ওয়ার্ল্ড রিমেম্বার আইনস্টাইন এজ এ ওয়ার্ল্ড সিটিজেন, মানে বিশ্ব নাগরিক কেন তারে বিশ্ব নাগরিক বলে ডাকতো আর কি, বিশ্বের জনগণ, ঠিক আছে, সবাই আর কি তাকে একমাত্র বিশ্ব নাগরিক বলে ডাকতো কেন, ঠিক আছে। দেখো আইনস্টাইন নট অনলি মেড মেনি ডিসকভারিজ ইন সায়েন্স, মানে আইনস্টাইন নট অনলি মানে কেবলমাত্র না, মেড মানে তৈরি করেছে, মেনি ডিসকভারিজ অনেক আবিষ্কার, মেনি তো অনেক, ডিসকভারিজ তো আবিষ্কার, ইন সায়েন্স মানে বিজ্ঞান, মানে আইনস্টাইন যে কেবলমাত্র শুধু বিজ্ঞানে অনেক আবিষ্কার করেছে এমন না, বাট কিন্তু অলসো ওয়াজ ডিপলি গভীরভাবে কনসার্ন তো চিন্তিত আছিল আর উদ্বিগ্ন আছিল অ্যাবাউট সম্পর্কে, ওয়ার্ল্ড পিস মানে বিশ্ব শান্তি সম্পর্কে চিন্তিত আছিল। মানে সে যে শুধু কেবলমাত্র বিজ্ঞান আবিষ্কার নিয়ে ভাবছিল সারাক্ষণ এমন না, কিন্তু মানে পুরো বিশ্বের মধ্যে কীরকমভাবে শান্তি আনা যায় এটা নিয়েও ভাবছে, ঠিক আছে। তারপরে হিজ ডিসকভারিজ তার আবিষ্কারগুলি হ্যাভ হেল্প মানে সাহায্য হয়েছে টু হিউম্যান রিচ ইমেন্সিলি, মানে ইমেন্সিলি অর্থ মানে গভীরভাবে আর কি, ব্যাপকভাবে, হিউম্যান অর্থ মানব জাতি, হিউম্যান অর্থ মানব, রেস অর্থ জাতি, মানব জাতিতে গভীরভাবে মানে সাহায্য হয়েছিল আর কি মানব জাতির, ঠিক আছে। হিজ ডিসকভারিজ তার আবিষ্কারগুলি হ্যাভ হেল্প হয়েছে গভীর মানে সাহায্য হয়েছে হিউম্যান রেস ইমেন্সিলি, ঠিক আছে, গভীরভাবে মানব জাতির মধ্যে সাহায্য হয়েছিল। অ্যান্ড এবং বিং দ্যাট এগেনস্ট দ্য আনরেস হি ট্রাইড টু গিভ বেনিফিট
টু হিউম্যানিটি ইন এভরি ওয়ে হি কুড। দেখো মানে মানে অ্যান্ড বিং দ্যাট এগেনস্ট দ্য আর্ম রেস হি ট্রায়েড মানে প্রত্যেকটা ওয়ার্ডের আমি মিনিংটা বলে দিচ্ছি, তারপরে মানে তোমরা অবশ্যই নিজেরাই পারবে। কুডত্ব পারত, কুডত্ব পারা আর কি, সে যতটুকু পারত, ঠিক আছে। হিউম্যানিটির তো মানে আমাদের যে মনুষ্যত্ব আছে না, মানব জাতির যে মানে যে একটা মনুষ্যত্ব বিষয়টা আছে না, তো এই জিনিসটা। তারপর বেনিফিটের তো সুবিধা, গিভর তো দেওয়া, আর রেসের তো জাতি, আর আর্মসের তো বাহু, ঠিক আছে। আর এগেনিস্টের তো এগেনিস্ট বানানটা একটু ভুল হয়েছে, AGAINST হবে, এসটা মানে এন আর টির মাঝখানে হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর ড্যাডের তো মৃত, ঠিক আছে। তো এবার এই প্রত্যেকটা মিনিংটা বুঝছো না, মানে তোমরা যেভাবে আরেকটা বুঝবে আর কি, প্রত্যেকটা মিনিংটা বুঝবে, তারপরে তোমরা নিচে আমি যে বাংলাটা লিখে দিয়েছি এটা দেখবে। অ্যান্ড মানে একদম নিচে, এবং তারপর যে ড্যাট এগেনস্ট দ্য আর্ম রেস মানে বলে দিয়েছি যে অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে মৃত হয়ে তিনি যেভাবে সম্ভব মানবতার উপকার করার চেষ্টা করেছেন, ঠিক আছে। মানে অস্ত্র মানে এটা কি বলছে দেখো, আমি মহাত্মা গান্ধী আছে না, মানে সবসময় বলেছে না যে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে আসলো না সে, মানে একদম নেতাজি সুভাষচন্দ্র বসু কি বলতো যে মানে কোনো মানে একদম তারা ইংরেজরা যদি একটা থাপ্পড় দেয় তারা প্রয়োজনে 10টা থাপ্পড় দেবে, বা ইংরেজরা 10টা দিলে 12টা একটা হলেও দেবে প্রয়োজনে, মানে মায়ের বদল আবার মায়ের এটা বলতো না নেতাজি সুভাষচন্দ্র বসু। অন্যদিকে গান্ধীজি কি বলতো যে আমরা কোনো ঝগড়াঝাটির দরকার নাই, আমরা আবেদন নিবেদনের মাধ্যমে আমরা অনুরোধ করে কানতি মিনতি করে মানে আমরা কিছু তাদের থেকে নিয়ে বাস করব, আমরা ঝগড়ার দরকার নাই, এটা গান্ধীজি বলতো আর কি। তো সেরকমই গান্ধীজির মতোই আইনস্টাইনে মানে চাইছে যে পুরো বিশ্বের মধ্যে যে একটা ঝগড়া হতো, মানে বোমা বিস্ফোরণ হতো, গুলি বর্ষণ হতো, মানুষের মাঝে খুনাখুনি হতো, এই জিনিসটাকে সে বাদ দিয়ে সে কী চাইছিল, পুরো বিশ্বের মধ্যে পিচ মানে শান্তি বজায় রাখার জন্য একটা নিরস্ত্রীকরণ অভিযানে সে নিজেকে নিযুক্ত করছে না। তো এই জন্য এটা বলেছে যে অ্যান্ড বিং ড্যাট এগেনেস্ট, ড্যাট অর্থ মৃত্যু, এগেনেস্ট মানে বিরুদ্ধে, দ্য আর্ম রেস মানে যে আর্ম রেস বলতে বাহু যুদ্ধ বলতে এখানে যে আমরা বোমা গুলি বর্ষণ করার যে যুদ্ধ, এটাতে সে মৃত হয়। এটাতে মৃত হয় বলতে এটা ডাইরেক্টলি মৃত্যু না, মানে এটা থেকে সে দূরে সরে গিয়ে আর কি, মানে এই জিনিসটার থেকে বাদ দিয়ে মানে যে মৃত ব্যক্তি যেভাবে হয় আর কি, যে বোমা বিস্ফোরণ হয় বা গুলি বর্ষণ হয়, এগুলি তো মানুষের মৃত্যু হয় না, তো এগুলোটা মৃত্যুর সাথে এগুলি তুলনীয়। তো এই জিনিসগুলির থেকে সে দূরে গিয়ে এগুলিকে মৃত ভেবে সে সে চেষ্টা করেছে টু গিভ দিতে বেনিফিট সুবিধা টু হিউম্যানিটি মানব জাতিকে ইন এভরি ওয়ে, মানে প্রত্যেক মানে উপায়ে ইন হি কুড, সে যতটুকু পারত প্রত্যেক উপায়ে সে মানুষকে মানে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। মানে কী বা মানে কিসের থেকে দূরে গিয়ে ওই যে যুদ্ধ বা ড্যাট এগেনস্ট দ্য আর্ম রেস মানে যে মৃত্যুর যে লড়াই আমরা হয় আমাদের মধ্যে, এই লড়াইটা থেকে দূরে গিয়ে এটার কথাই বলেছে এখানে, বুঝছো। মানে বাংলাটা যে আমি দিয়েছি এটার সাথে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে যে এবং অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে মৃত্যু হয়, মানে অস্ত্র প্রতিযোগিতা যেটা হয় আর কি, যে আর্ম রেস বলতে অস্ত্র প্রতিযোগিতা বোঝাচ্ছে এখানে, এটার থেকে এটার বিরুদ্ধে গিয়ে সে মানে সাধারণভাবে মানুষ হিউম্যানিটি মানে মানব জাতিকে মানে সে যতটুকু পারে সুবিধা দেওয়ার চেষ্টা করছে, পিচ মানে শান্তি সরানোর জন্য, ঠিক আছে, মানে ভালো কিছু করেছে আর কি। তো সো এই কারণে ওয়ার্ল্ড রিমেম্বার বিশ্ব নাগরিকরা, ওয়ার্ল্ড মানে বিশ্বটা রিমেম্বার মনে রাখে হিম তাকে এজ এ ওয়ার্ল্ড সিটিজেন বিশ্বের নাগরিক হিসাবে তাকে মনে রাখে আর কি, বুঝছো। মানে 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 সবথেকে প্লাস পয়েন্ট হলো প্রত্যেকটা ওয়ার্ড যতটুকু পারবে বাংলা জানবে, তারপর ওয়ার্ডগুলি বাংলা জেনে তো মানে যে সেন্টেন্স এই সেন্টেন্স হিসাবে বাংলাটা দেখবে নিজেরাই বুঝতে পারবে। দেখো আইনস্টাইন নট অনলি মানে আইনস্টাইন কেবলমাত্র না, মেড মানে আবিষ্কার করেনি, মেনি ডিসকভার অনেক আবিষ্কার, ঠিক আছে, মানে শুধু অনেক আবিষ্কার মানে করেনি যে ইন সায়েন্স বিজ্ঞানে, মানে সে যে শুধু বিজ্ঞানে অনেক আবিষ্কার করেছে এমন না আর কি, বাট কিন্তু অলসো ওয়াজ ডিপলি, অলসো মানে আরও, ডিপলি মানে গভীরভাবে, কনসার্ন মানে চিন্তিত ছিল, ভেবেছিল, উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট তো সম্পর্কে, ওয়ার্ল্ড পিচ মানে বিশ্বের পিচ অর্থ কি বলেছি শান্তি, বিশ্বের শান্তি সম্পর্কে, ঠিক আছে। হিজ ডিসকভার তার আবিষ্কারগুলি হ্যাভ হেল্প মানে সাহায্য হয়েছে, ঠিক আছে, হিউম্যান রেস মানে মানব জাতির মধ্যে ইমেন্সিলি মানে গভীরভাবে ব্যাপকভাবে আর কি, ঠিক আছে। এবং বিং মানে হয়, বিং অর্থ হয়, ড্যাট এগেনেস্ট মানে মৃত্যুর বিরুদ্ধে গিয়ে, কিসের মৃত্যু, আর্ম রেস মানে যে
আমাদের যে যুদ্ধ হয়, বিভিন্ন যুদ্ধ, এগুলির বিরুদ্ধে গিয়ে হি ট্রাইড, সে চেষ্টা করেছে, ঠিক আছে, ট্রাইড চেষ্টা করেছে টু কিপ মানে দিতে, বেনিফিট মানে সুবিধা দিতে, হিউম্যানিটি মানে মানব জাতির মানে মানব জাতিকে ইন এভরি ওয়ে, এভরি মানে প্রত্যেক, ওয়ে অর্থ উপায়ে, ঠিক আছে, হি কুড মানে সে যতটুকু পারত, সেই কারণে ওয়ার্ল্ড রিমেম্বার মানে ওয়ার্ল্ড মানে বিশ্বটা, রিমেম্বার মানে রাখতো তারে, হিম মানে তাকে অ্যাজ এ মানে ওয়ার্ল্ড সিটিজেন হিসেবে, বুঝছো আশা করি। এবার দেখো এরপরে কোশ্চেন যে 5 নাম্বার, হুইচ রিমার্কেবল ইনসিডেন্ট হ্যাপেন ইন দ্য লাইফ অফ আইনস্টাইন 1921, ঠিক আছে, 1921 সালে তার মধ্যে রিমার্কেবল মানে খুব স্মরণীয় আর কি, ঠিক আছে, কোন স্মরণীয় মানে ইনসিডেন্টটা, ঘটনা, ইনসিডেন্টটা থাক। দেখো মানে 5 নাম্বারটা আগের ভিডিওতে দিই না, যে মেন কারণ হয়েছে এই 5 নাম্বারটা অতটা ইম্পর্টেন্ট নাই আর কি, যারা মানে চাও যে শিখবা তাহলে শিখবা, বাট এটা যে শিখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো দেখো আইনস্টাইন হুইচ রিমার্কেবল ইনসিডেন্ট, হুইচ অর্থ কোন, রিমার্কেবল মানে মানে একদম স্মরণীয় আর কি, ঠিক আছে, উল্লেখযোগ্য আর কি, কেমন, ইনসিডেন্ট অর্থ ঘটনা, এই হ্যাপেন মানে ঘটেছিল, ইন দ্য লাইফ মানে জীবনে, অফ আইনস্টাইনের জীবনে, কোন বছর কোন সময়, 1921 সালে, ঠিক আছে। এখন কোন সাল চলে, 1923, 2023, আচ্ছা ঠিক আছে 2023 তো, তাহলে 2023 হলে 1923 হলে 100 বছর আগে, আরো 2 বছর মানে 102 বছর আগের কথা এটা, ঠিক আছে, মানে 102 বছর আগের কথা আর কি। তো দেখো আইনস্টাইন রিসিভ, উত্তরটা পড়ছি দেখো, দেখো আর কোনো কথা নাই, আইনস্টাইন রিসিপ্ট অর্থ গ্রহণ করেছি আর কি, আইনস্টাইন গ্রহণ করেছে একটা নোবেল প্রাইজ, মানে যে নোবেল প্রাইজটা ফর ফিজিক্সের জন্য, ঠিক আছে, ফর অর্থের জন্য, ফিজিক্সের জন্য, ফিজিক্সের বাংলা কি, পদার্থবিদ্যার জন্য 1921 সালে, ঠিক আছে। তারপর হি ওয়াজ শোয়ার্ড উইথ অনার্স অ্যান্ড ইনভিটেশন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো দেখো মানে সারা বিশ্ব থেকে তাকে সম্মান এবং আমন্ত্রণ জানানো হয়েছিল, ঠিক আছে। হি ওয়াজ শোয়ার্ড উইথ মানে অনার্স আর কি, অনার মানে সম্মান, আমরা বলি না এখানে অনার্স বলতে এমন আমরা ওই বিভিন্ন কলেজে অনার্স লই এটা বোঝাবে না, কিন্তু অনার একটা সম্মান, ঠিক আছে, অ্যান্ড ইনভিটেশন একটা আমন্ত্রণ, ঠিক আছে। তো মানে আর এখানে যে হি ওয়াজ শাওয়ার্ড মানে তারে দেওয়া হয়েছিল আর কি, ঠিক আছে, মানে আমরা এই একদম দিই না, একদম উজাড় করে দিই না, তো এরকম পুরো বিশ্বটা তাকে সম্মান এবং আমন্ত্রণপত্র মানে উজাড় মানে দিয়েছিল আর কি, তাকে আইনস্টাইনকে দিয়েছিল, ওই যে মানে পুরস্কারটা পেয়েছে এই পুরস্কারটার জন্য আর কি, ঠিক আছে। তো আবার দেখো পুরো লাইনটা, হি ওয়াজ শাওয়ার্ড তাকে মানে সে পেয়েছিল আর কি, হি ওয়াজ শাওয়ার্ড মানে সে পেয়েছিল, উইথ অনার্স মানে মানে সম্মান পেয়েছিল, অ্যান্ড ইনভিটেশন এবং আমন্ত্রণ পেয়েছিল, ফ্রম মানে থেকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব থেকে, ঠিক আছে। তো তারপরে দ্য প্রেস, দেখো দ্য প্রেস লাউডেড হিম মানে মানে প্রেস তো সংবাদ মাধ্যম আমরা জানি, লাউডেডটা মানে প্রশংসা করা আর কি, তাকে প্রশংসা করছে, হিম মানে তাকে, এই ব্যাপারেও সংবাদ মাধ্যমে তাকে প্রশংসা করেছে, ঠিক আছে। তারপর ইট মেড এটা তাকে তৈরি করেছে, ফেমাস মানে বিখ্যাত, অ্যাক্রস দ্য গ্লোব মানে গ্লোব মানে তো আমরা জানি বিশ্ব, মানে এই বিশ্ব তাকে অনেক এই জিনিসটা যে পুরস্কার পেয়েছে, সবাই তাকে আমন্ত্রণ জানিয়েছে, সম্মান জানিয়েছে, পুরো বিশ্ববাসী সংবাদ মাধ্যমে তাকে নিয়ে প্রশংসা করছে, এই পুরো জিনিসটা তাকে বিখ্যাত করে তুলেছে আর কি, ঠিক আছে। তো পুরো লাইনটা আরেকবার পড়ছি দেখো, আইনস্টাইন পেয়েছে নোবেল পুরস্কার পেয়েছে ফর ফিজিক্স মানে পদার্থবিদ্যার জন্য 1921 সালে, পদার্থবিদ্যার জন্য বলতে ওই যে একটা রিলেটিভিটির যে তথ্য আবিষ্কার করেছে এই তথ্যটার জন্য, বুঝছো। তো তারপর হি ওয়াজ শাওয়ার্ড মানে সে পেয়েছে, উইথ অনার্স মানে সম্মান পেয়েছে, অ্যান্ড ইনভিটেশন এবং নিমন্ত্রণপত্র পেয়েছে, ফ্রম থেকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব থেকে, দ্য প্রেস মানে সংবাদ মাধ্যমও লাউডেড হিম মানে তাকে নিয়ে প্রশংসা করেছে, ইট মেড এটাই তার তৈরি করেছে বিখ্যাত, ফেমাস বিখ্যাত, অ্যাক্রস মানে জুড়ে,
ঠিক আছে, গ্লোব মানে এই বিশ্ব জুড়ে। ঠিক আছে, তারপরে যে তথ্যটা এটাই আমরা 6 নম্বর কোশ্চেনের মধ্যে দেখব। দেখো যে হোয়াট ইজ দ্য আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, তো দেখো, তো এবার যেটা দেখবো আমরা যে হোয়াট ইজ দ্য আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের যে বিশেষ তথ্য রিলেটিভিটি মানে আপেক্ষিকতার, এই তথ্যটা আমরা দেখব। ঠিক আছে, দেখো এই অ্যাকর্ডিং মানে মতে বা অনুসারে, আইনস্টাইনস মানে আইনস্টাইনের মানে স্পেশাল থিওরি মানে বিশেষ তথ্য অনুসারে, অফ রিলেটিভিটি মানে আপেক্ষিকতার বিশেষ তথ্য অনুসারে। ঠিক আছে, এই তথ্যের মধ্যে বলেছে আর কি যে, বা তথ্য অনুসারে যে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অর্থ সময়, ডিস্টেন্স অর্থ দূরত্ব, আর নট অ্যাবসোলিউট মানে এটা সঠিক নয়। ঠিক আছে, আর নট অ্যাবসোলিউট মানে এটা সঠিক নয়। সো মানে সুতরাং। ঠিক আছে, টু পারফেক্টলি, টু মানে দুইটা, পারফেক্টলি মানে মানে পারফেক্টলি অ্যাকুরেট মানে একদম মানে সঠিকভাবে, হ্যাঁ নিখুঁতভাবে, ক্লকস মানে ঘড়ি, দুটা একদম মানে ঠিকভাবে চলে আর কি, দুইটার সময়টা ঠিক, মানে তাছাড়া এটার যে মানে যে টাইমটা দেখাচ্ছে দুইটাই সঠিক সময় দেখাচ্ছে, একই সময় আর কি, এরকম। টু পারফেক্টলি অ্যাকুরেট মানে অ্যাকুরেট মানে ভালো, মানে ঠিকভাবে চলে আর কি, এরকম সঠিকভাবে চলে। ক্লকস মানে ঘড়ি, দুইটা সঠিকভাবে চলে এবং দুইটা ঘড়ি। উইল নট শো অর্থ দেখানো, উইল নট শো মানে দেখাবে না, দ্য সেম টাইম মানে একই সময় দেখাইতো না। ইফ মানে যদি, দে কাম, দে মানে তারা, কোন তারা, ও ঘড়ি দুইটা আর কি, তারা, কাম মানে আসা, টুগেদার মানে একত্রিত হওয়া, মানে এসে যদি একত্রিত হয়, আফটার মানে পরে। ঠিক আছে, আফটার মানে পরে, জার্নি মানে একটা ভ্রমণের পরে, জার্নির পরে। ইফ যদি মানে কখন তারা একই সময় দেখাইতো না, যদি, ইফ মানে যদি, ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে একটা, হ্যাজ বিন মুভিং মানে চলে, ভেরি ফাস্ট মানে খুব দ্রুত চলে, রিলেটিভ টু আদার মানে অন্য আরেকটা থেকে যদি খুব দ্রুত চলে, তাহলে একটা ভ্রমণের পরে এই দুইটার ঘড়ির সময় আর একরকম দেখাইতো না। এটা তো স্বাভাবিক, ঠিক আছে না? তো ঘড়ি একটা স্পিডে চলে, একটা কম গতিতে চলে, তো কিছুক্ষণ পরে একটা ভ্রমণের পরে দেখা গেল এই ঘড়ি দুটার আর মানে সময়টা আর একরকম দেখাচ্ছে না, একটা বেশি দ্রুত হয়ে যাচ্ছে, একটা কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফ্রম দিস মানে ফ্রম মানে থেকে, ফ্রম মানে থেকে, দিস মানে এটা থেকে, কেম মানে এসেছিল বা আসলো, দ্য ওয়ার্ল্ডস মানে বিশ্বের, মোস্ট মানে সব থেকে, ফেমাস মানে বিখ্যাত, ফর্মুলা মানে সূত্র, ড্যাট যেটা নাকি ডেসক্রাইব বর্ণনা করেছে, দ্য রিলেশনশিপ মানে সম্পর্ক, বিটুইন মানে মধ্যে, মাস অ্যান্ড এনার্জি। ঠিক আছে, তো মাস তো ভর আর এনার্জি তো শক্তি, ভর এবং শক্তির মধ্যে মানে সম্পর্ক তৈরি করেছে। ঠিক আছে, এটাই হলো ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটাই হলো একটা তথ্য আর কি, ইকুয়াল টু এমসি স্কোয়ার তথ্য। এটা মানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমরা বুঝছো। যারা বুঝো নাই ভিডিওটা 2-3বার দেখবে, ডেফিনেটলি বুঝবে। কেমন? তো এবার এটা যে 7 নাম্বার, হু ইজ ফ্র্যাক, হোয়াই ডিড আইনস্টাইনস মাদার থিঙ্ক হিম টু বি এ ফ্র্যাক। এটা না শিখলেও চলবে, আর মেনলি ফ্র্যাক অর্থ তো পাগল। ঠিক আছে, ম্যাড আর কি। ঠিক আছে, তো ম্যাড অর্থ পাগল, ফ্র্যাক অর্থ পাগল, কারণ এটার অনেক মিনিং থাকে, সিমিলার ওয়ার্ড থাকে। যে দেখো, কে, হো ইজ এ ফ্র্যাক মানে কে একজন পাগল, তারপর হোয়াই ডিড আইনস্টাইন মাদার, আইনস্টাইন মা, থিঙ্ক মানে ভাবতো, তাকে একজন ফ্র্যাক মানে একটা পাগল বলে ভাবতো কেন। ঠিক আছে, আইনস্টাইনের মা কেন তাকে পাগল বলে ভাবতো। দেখো, ফ্রিক বা ফ্র্যাক, ফ্রিক লিখেছে। ফ্রিক হলো এমন একটি শব্দ যা অস্বাভাবিক চেহারা এবং আচরণে এমন ব্যক্তির জন্য অপছন্দনীয় ব্যবহৃত হয়। আইনস্টাইনের মা তাকে অবাক ভাবতেন, কারণ তার মাথা তার থেকে অনেক বড় মনে হয়েছিল, এটি তার বয়সের অন্যান্য শিশুদের থেকে আলাদা। ঠিক আছে, তো দেখো মানে বলেছে যে হু ইজ ফ্র্যাক, এখানে মানে যে ফ্র্যাক বলে যাকে উল্লেখ করা হয়েছে আর কি, এটা কে? আইনস্টাইন আর কি, মেনলি আইনস্টাইন। ঠিক আছে, তো তার মা তাকে কথাটা কেন বলতো, কারণ আইনস্টাইন যখন জন্ম হয়েছিল তখন তার শরীরের থেকে তার মাথাটা মানে খুব প্রচণ্ড বড় আসছিল আর কি, তো এই কারণে তার মাতাকে এই কথাটা বলেছিল আর কি। তো দেখো, ফ্রিক ইজ এ ওয়ার্ড একটা শব্দ, ইউজড মানে যেটা মানে ব্যবহার করা হয়েছিল ডিসঅ্যাপ্রুভিংলি,
ফর এ পারসন, একটা ব্যক্তির জন্য হু যে নাকি ইজ আনইউজুয়াল মানে অস্বাভাবিক, ইন লুকস দেখতে, এবং বিহেভিয়ার মানে তার আচরণও মানে একটু অন্যরকম আর কি। ঠিক আছে, মানে দেখো এফ্রিক মানে একটা শব্দ মানে এফ্রিক এই ওয়ার্ডটা ইজ এ ওয়ার্ড এক শব্দ ইউজ মানে ব্যবহৃত হয়েছিল ডিসঅ্যাপ্রুভিংলি। ঠিক আছে, তো মানে ডিসঅ্যাপ্রুভিংলি মানে অপঞ্জন মানে অপছন্দনীয়ভাবে। ঠিক আছে, অপছন্দনীয়ভাবে মানে ডিসঅ্যাপ্রুভিংলি। ঠিক আছে, বড় ওয়ার্ডটাকে তোমরা সিলেবেল হিসেবে ভাগ করে পড়বে। ঠিক আছে, তো তারপরে দেখো আইনস্টাইনস মাদার, আইনস্টাইনের মা থট হিম মানে ভেবেছিল টু বি এ ফ্রিক মানে তাকে এটা ফ্রিক বল ভেবেছিল। বিকজ মানে কারণ দেখো হিজ হেড তার মাথাটা সিম্প মানে মনে হয়েছিল, টু লার্জ মানে কিছুটা বড়, টু হার মানে তার থেকে তার শরীরের আয়তন হিসেবে তার মাথাটা কিছুটা বড়, এটা ভেবেছিল। ঠিক আছে, দিস মেড এটাই তৈরি করেছে হিম তাকে লুক ডিফারেন্ট মানে দেখতে আলাদা তৈরি করেছে, ফ্রম দ্য আদার চিলড্রেন অফ হিজ এজ তার বয়সের অন্যান্য শিশুর থেকে তাকে আলাদা করে তুলেছে আর কি এই জিনিসটা। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এবার দেখো যেটা আর দুইটা কোশ্চেন কেমন। তো তো দেখো তারপর দেখো হোয়াই ডিড আইনস্টাইন প্লেমেটস, প্লেমেট তো স্কুলের খেলার সাথীরা কেমন তাকে মানে কি কয় ডাকতো, ব্রাদার বোরিং মানে আমাদের ভাই বলো বিরক্তিকর। তারপর দেখো আইনস্টাইন কুড নট মিক্স আপ উইথ আদার চিলড্রেন মানে আইনস্টাইন কুড অর্থ পারা, নট অর্থ না, কুড নট মানে পারতো না আর কি, মিক্স আপ মানে মিশতে পারতো না অন্যান্য শিশুদের সাথে। হি ডিড নট ফাইন্ড দেয়ার গেমস ইন্টারেস্টিং মানে হি মানে সে। ঠিক আছে, ডিড নট ফাইন্ড মানে খুঁজে পায় না, দেয়ার গেমস তাদের গেমগুলিতে ইন্টারেস্টিং মানে যে একটা আনন্দ এটা খুঁজে পায় না। হি অফেন সে প্রায় আটার্ট মানে বলতো, এভরি ওয়ার্ড মানে প্রত্যেক কথাকে সে টয়েস মানে তো মানে আমাদের কোষের মতো তুতলা যেত আর কি কেমন। তারপর হি ওয়াজ অফেন সে প্রায়ই টেস্ট ফর হিজ অ্যাবনর্মালি হিউজ হেড। ঠিক আছে, মানে টেস্ট মানে মানে তাকে নিয়ে সবাই মানে খেপাতো আর কি। ঠিক আছে, উত্তক্ত করতো, তাকে মজা করতো। ফর হিজ অ্যাবনর্মালি তার যে অস্বাভাবিক হিউজ হেড, তার যে বিশাল হেড হতো মাথা, বিশাল মাথার জন্য মানে তাকে প্রায়ই মানে উত্তক্ত করা হতো। সো এই কারণে দেখো এটা তোমরা কসে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। হি ওয়াজ অফেন টিস্ট ফর হিজ অ্যাবনর্মালি হিউজ হেড, এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? ও এতক্ষণ বুঝাইছি বুঝো না, বুঝলে কবি না বলে এ বুঝি না আবার বুঝাইতাম তো সেন্টেন্সে। হি ওয়াজ অফেন মানে সে প্রায়ই, টিস্ট মানে উত্তক্ত হতো। ঠিক আছে, বা তাকে বিরক্ত করা হতো। ফর হিজ মানে তার এই জন্য যে অ্যাবনর্মালি হিউজ হেড যে অস্বাভাবিক, নর্মালি মানে স্বাভাবিক, অ্যাবনর্মালি অস্বাভাবিক যে বিশাল মাথা এটার জন্য তা মানে প্রায়ই তাই উত্তক্ত হতো আর কি। ঠিক আছে, টেস্ট হইতো মানে যে উত্তক্ত হইতো আর কি, বা তাকে যে বিরক্ত করতো আর কি, এটা খেপাতো মানে খেপতো আর কি, পেসিভ। বুঝছো, কারণ দেখো মেন এখানে ভার্ব হলো টিস্ট এটা। ঠিক আছে, তো টিস্ট এই জিনিসটা এই কাজটা আর কি, এটা করতো কে, সাবজেক্ট হলো হি করতো না অন্যান্য ছেলেরা করতো, অন্যান্য ছেলেরা করতো, তাহলে এটা পেসিভ। তাছাড়া আমরা বুঝছি যে টিস্টটা মানে ভিটু বা ভিত্রি, তো ভিটু বা ভিত্তি, তো ভিটুর আগে অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু ভিত্রির আগে অক্সিলারি ভার্ব থাকে। এখানে ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, তার মানে আমরা বুঝছি ওয়াজ প্লাস এই ভার্বটা ভিত্রি, তার মানে এটা তো অবশ্যই মানে পেসিভ হবে। ঠিক আছে, তো সো এই কারণে হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা কল্ড হিম তাকে ডাকতো ব্রাদার বোরিং মানে আমাদের ভাই বিরক্তকর, এটা করে ডাকতো আর কি। তার মানে পুরোটা দেখো আইনস্টাইন কুড নট মিক্স আপ, আইনস্টাইন পারতো না মিষ্ট ওই তাদের ছিল অন্যান্য শিশুদের সাথে। হি ডিড নট ফাইন্ড দেয়ার গেমস ইন্টারেস্টিং, এখানে একটা ফুলস্টপ হবে। ঠিক আছে, ইন্টারেস্টিংয়ের পরে হি ডিড নট ফাইন্ড মানে সে খুঁজে পায় না, ফাইন্ডটা তো খুঁজে পাওয়া, নট তো না, খুঁজে পায় না, তাদের গেমগুলির মধ্যে আনন্দ এটা খুঁজে পায় না। এই প্রায় আটার তো উচ্চারণ করতো বলতো আর কি, ওয়াট শব্দগুলিকে মানে টয়েস মানে দুইবার। হি ওয়াজ অফেন সে প্রায়ই, অফেন তো প্রায়ই টিস্ট হতো। ঠিক আছে, ফর হিজ অ্যাবনর্মালি তার যে অস্বাভাবিক বিশাল মাথা এটার জন্য সে মানে সবাই তাকে প্রায়ই ব্যঙ্গ করতো আর কি। সো এই কারণে হিজ ফ্রেন্ডস কল হিম তাকে এই কথা করে রাখতো যে আমাদের ভাই বিরক্তকর। ঠিক আছে, তো লাস্ট কোশ্চেন যে আইনস্টাইন কেন আইনস্টাইন কেন লিভ মানে ছেড়ে দিল হিজ স্কুল। ঠিক আছে, তার স্কুলটা কেন ছেড়ে দিল। ঠিক আছে,
দেখো বাংলাটা বুঝো। অ্যালবার্ট আইনস্টাইন কেন তার স্কুল ছেড়ে দিয়েছিল? উত্তর, আইনস্টাইন অন্যান্য ছাত্রদের থেকে খুব আলাদা ছিলেন, ডিফারেন্ট ছিল। তিনি শৈশব থেকেই মহানতার লক্ষণ দেখেছিল, মানে মহান যে হবে, মানে মহান হবে এরকম একটা লক্ষণ মানে দেখেছিলেন আর কি। তিনি নিজেকে একটি ঐতিহ্যবাহী স্কুলের দেওয়ালের মধ্যে বন্দি রাখতে পারেনি, মানে তিনি নিজেকে মানে একটি স্কুলের মধ্যে নিজেকে রাখবে, বিধি শাসনের কঠোর অনুষ্ঠানের মধ্যে থাকবে, সেটা কোনো সময় চায়নি। তিনি তার শিক্ষক ল্যাবলাগের সাথে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হন, মানে তর্কাতর্কি করতো আর কি। এবং তিনি একটি ঐতিহ্যবাহী স্কুলের নিয়মকে ঘৃণাও করতেন। তাই আইনস্টাইন নিছক বিরক্তিতে স্কুল ছেড়ে দিলেন। ঠিক আছে, তো বাংলাটা বুঝছো মোটামুটি, এবার ইংলিশটা বুঝলে আরও বুঝবে। আইনস্টাইন ওয়াজ ভেরি ডিফারেন্ট মানে আলাদা ছিল, ফ্রম মানে থেকে, আদার চিলড্রেন শিশুদের থেকে আলাদা ছিল। ঠিক আছে, হি শোড সে দেখাইতো, হি শোড সাইন হচ্ছে চিহ্ন। ঠিক আছে, সে দেখতো আর কি, চিহ্ন দেখতো অফ গ্রেটনেস মানে মহান হবে, গ্রেটনেস রাইট ফ্রম চাইল্ডহুড মানে ফ্রম মানে থেকে, চাইল্ডহুড মানে শৈশবকাল থেকেই, মানে তার মধ্যে দেখা যাইতো বা দেখা গিয়েছিল বা সে দেখতো যে মহান হবে এমন কিছু আর কি। ঠিক আছে, হি কুড নট কনফাইন্ড মানে কনফাইন্ড তো মানে খুঁজে পাইতো না আর কি, হিমসেল মতো নিজেকে। ঠিক আছে, সে খুঁজে পাইতো না টাউন ইন উইদিনটার মধ্যে, ওয়ালস মানে একটা দেওয়ালের মধ্যে, অফ এ ট্র্যাডিশনাল স্কুল, ট্র্যাডিশনালটা ঐতিহ্যবাহী। ঠিক আছে, স্কুলের তো জানি আমরা, স্কুল বিদ্যালয় ঐতিহ্যবাহী যে বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ের মানে একটা দেওয়াল ঘরের মধ্যে সে নিজেকে মানে একদম সঠিকভাবে মানে খুঁজে পান না আর কি। ঠিক আছে, মানে বা কনফাইনত্ব আমরা এখানে সীমাবদ্ধ বুঝবো আমরা, কনফাইনত্ব মানে সীমাবদ্ধ, আবদ্ধ আর কি, কনফাইন্ড। হি কুড নট কনফাইন্ড হিমসেলফ মানে সে মানে আবদ্ধ রাখতে চায় না নিজেকে একটা মধ্যে, ওয়ালের মধ্যে, একটা ওই স্কুলের বিদ্যালয়ের ওয়ালের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চায় না। ঠিক আছে, কনফাইন্ড সীমিত হয়, সীমাবদ্ধ হয়, আবদ্ধ হয়। ঠিক আছে, তারপরে হি ক্লাসড মানে তো আমরা জানি যে ওই তর্ক শুরু হয়ে যায় আর কি। হ্যাঁ, তো হি ক্লাস মানে সে প্রায় তর্ক জুড়ে যেত উইথ হিজ টিচার, তার টিচারের সাথে, নাম কি ল্যাভেঙ্গি, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়ই। ঠিক আছে, ফ্রিকুয়েন্টলিটা প্রায়ই। এবং হি হেটেড সে স্কুলকে হেট করতো, নর্মস অফ ট্র্যাডিশনাল স্কুল মানে স্কুলের যে বিধিনিষেধগুলি, নর্মস। ঠিক আছে, নর্মস অফ বিধিনিষেধগুলি প্রায় স্কুলের এটা সে হেট করতো। সো আইনস্টাইন লেফট স্কুল, এই কারণে সে স্কুলকে মানে ছেড়ে দিল, আউট অফ শেয়ার ডিসগাস্ট। ঠিক আছে, একদম মানে বিরক্তিতে আর কি। ঠিক আছে, মানে শেয়ার তো এখানে নিছক বোঝাবে, এখানে তো নিছক মানে নিছক বিরক্তিতে সে মানে স্কুলটাকে ছেড়ে দিল আর কি। কেমন, আশা করি বুঝছো। তো এখানে এক মার্কগুলো আছে যে এক মার্ক, হু কল্ড আইনস্টাইন ব্রাদার বোরিং হিজ প্লেমেটস। হ্যাঁ, তো আশা করি সব চ্যাপ্টার আছে। তো পুরো পিডিএফটা যদি যারা লাগবে, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে অলরেডি বিভিন্ন টিচাররা, স্টুডেন্টরা নিয়ে গিয়েছে আমার এই পিডিএফটা। তো যাদের লাগবে, সকল চ্যাপ্টার রয়েছে অ্যানুয়ালের মধ্যে। তো অবশ্যই 9612261677 এই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে পিডিএফটা নিয়ে যাবে। ঠিক আছে, কিছুটা পে করতে হবে, বাট খুব সুন্দরভাবে রয়েছে, আনসার সহকারে, ডেসক্রিপশন সহকারে, মানে সিরিয়াল ধরে সিকোয়েন্সিভাবে রয়েছে। ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে, যারা নতুন টিচার রয়েছে তো তোমাদের জন্য এটা একদম মানে কী বলবো, একদম এই জন্য নিয়ে যাবে। ঠিক আছে, সো আজকের জন্য টাটা।